বর্তমানে ভারতের সবচেয়ে দুশ্চিন্তার বিষয় চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, কারণ এর সাথে জড়িয়ে আছে পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের ভবিষ্যৎ। বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্ত ঘেঁষে শিলিগুড়ি করিডোরের অবস্থান। এই অঞ্চলে মাত্র 20 কিলোমিটার জায়গা দখল করে নিতে পারলে ভারত বিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, কারণ পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে পৌঁছাতে পারবে না। আয়তনের দিক থেকে ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্য অর্থাৎ 7 সিস্টারের আয়তন বাংলাদেশের চাইতেও দ্বিগুণ। অর্থাৎ 7 সিস্টারের এক আতঙ্কের নাম ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। ভারতের আপত্তির কারণে বিশাল আয়তনের এই বিমান ঘাঁটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে খুব শীঘ্রই এই বিমান ঘাঁটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কারণ ভারতের 7 সিস্টারকে মোকাবেলায় এই বিমান ঘাঁটির কোনো বিকল্প নেই। ভারতের আপত্তিকে এতদিন মাথা পেতে মেনে নিলেও হয়তো এখন থেকে আর তা মেনে নেওয়া হবে না। সুতরাং ঠাকুরগাঁও বিমান ঘাঁটির নির্মাণ কাজ আবারও চালু হতে যাচ্ছে। বিমান ঘাঁটি নির্মাণ কাজ শেষ হলে অর্থনৈতিকভাবে ঠাকুরগাঁও বাংলাদেশের জন্য একটি বিরাট ভূমিকা পালন করবে। তার পাশাপাশি বেসামরিক বিমানবন্দরও পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং রংপুর এখন অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও ভবিষ্যতে আলোর মুখ দেখতে যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী একই সঙ্গে সিভিল এভিয়েশন ঠাকুরগাঁও বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। আয়তনের দিক থেকে বিবেচনা করলে এটি বাংলাদেশের 5ম বৃহৎ বিমান ঘাঁটি হবে। সেক্ষেত্রে আয়তনের দিক থেকে বিশাল এবং পর্যাপ্ত পরিমাণ জমি রয়েছে। বর্তমানে বিমান ঘাঁটি কৃষি কাজের জন্য ব্যবহৃত হয়। এমন অবস্থায় নতুন করে সবকিছু নির্মাণ করতে হবে। একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি নির্মাণ করতে প্রয়োজন হয় 350 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। এক্ষেত্রে বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগী কোনো দেশের সহযোগিতা নিতে হবে। এদিক থেকে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে চীন, কারণ চীনও চায় ভারতের চিকেন নেক দখল করতে। তাই এখানে যদি বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণ করে তাহলে সবচেয়ে বেশি খুশি হবে চীন। যেহেতু এতে চীনের ব্যাপক স্বার্থ রয়েছে, তাই বাংলাদেশকে বিনা সুদে যে কোনো পরিমাণ অর্থ দিতেও তারা রাজি। বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের জন্য ব্যাপক হুমকি, যার ফলে বহুমুখী চাপ প্রয়োগ করে বাংলাদেশকে এই প্রকল্প থেকে বিরত রেখে আসছিল। তবে এখন থেকে ভারত যদি বাংলাদেশের সঙ্গে দুষ্টুমি করে তাহলে বাংলাদেশ আর ছেড়ে কথা বলবে না। শুধুমাত্র এই ঠাকুরগাঁও বিমান ঘাঁটি থেকে ভারতের চিকেন নেকের উপর হামলা করে ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের 12টা বাজিয়ে দেওয়া সম্ভব। এসব হুমকির কথা মাথায় এনে বাংলাদেশের উত্তরাঞ্চলে কোনো শক্তিশালী সামরিক ঘাঁটি নির্মাণ করতে দিচ্ছে না ভারত, যার ফলে বাংলাদেশের উপর বহুমুখী চাপ প্রয়োগ করে তারা অনেকটা সফল। ভারতের সীমান্ত ঘেঁষে বাংলাদেশের এমন বিমান ঘাঁটি নির্মাণে চীনের আগ্রহ সবচেয়ে বেশি। সকল কিছু বিবেচনা করলে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু করা সময়ের দাবি। তবে সমস্যা হচ্ছে ভারতের আপত্তি। কঠিন সিদ্ধান্ত না নিতে পারলে বাংলাদেশের পক্ষেই বিমান ঘাঁটি চালু করা সম্ভব নয়। বর্তমানে মন্ত্রিসভার একাধিক আলোচনায় গুরুত্ব পেয়েছে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। সুতরাং আশা করা যায় অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এখন প্রশ্ন হচ্ছে, ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু হলে বাংলাদেশের নিরাপত্তায় কতটুকু ভূমিকা রাখবে? ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি চালু হলে কমপক্ষে 1 স্কোয়াড্রন যুদ্ধ বিমান মোতায়েন করা সম্ভব। এখান থেকে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 30 কিলোমিটারের মতো। সুতরাং মাত্র 2 মিনিট সময়ের মধ্যে পৌঁছে যাবে যুদ্ধবিমান। এই অঞ্চলে ভৌগোলিকভাবে বাংলাদেশ শক্তিশালী হলেও ভারত এ অঞ্চলে ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্বল, যার কারণে আর্টিলারি দিয়ে হামলা করতে পারবে না। ফলে বিমান ঘাঁটি সুরক্ষিত থাকবে। যে কোনো অঞ্চলের নিরাপত্তায় 2টি বিমান ঘাঁটি প্রয়োজন। ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু হলে সেই ঘাটতিও পূরণ করা সম্ভব, কেননা পাশেই রয়েছে লালমনিরহাট বিমান ঘাঁটি। বাংলাদেশের এই ভৌগোলিক সুবিধা থাকার কারণে ভারত বাংলাদেশকে আপোষ করে চলতে হবে, কারণ একদিকে লালমনিরহাট বিমান ঘাঁটি, অন্যদিকে থাকবে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। 2 দিক থেকে আক্রমণ করলে শিলিগুড়ি করিডোরকে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।